আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ রান্না করব আলু সিম দিয়ে। মাছটাকে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর আমি মাছের তেল দিয়ে তরকারি রান্না করি। যে মাছটা ওই ভাজা তেল দিয়েই সবসময় চেষ্টা করবেন মাছ ভাজবেন, ওটা দিয়ে রান্না করবেন, তাহলে তরকারিটা স্বাদ বেড়ে যায়, ভালো লাগে, মজা লাগে অনেক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি সবসময় হালকা মশলা দিয়ে রান্না করি, আর ইলিশ মাছে তো আমি অত মশলা দিই না, অল্প মশলা দিয়ে রান্না করবেন। ইলিশ মাছটা আদা রসুন দেবেন না, অনেক ভালো লাগে, গ্রানটা সুন্দর আসে। মশলা কষানো হয়ে গেছে, তরকারিগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটাকে ভালো করে কষিয়ে নেবেন, যত কষাবেন তত মজা হয়, তত ভালো লাগে। অবশ্যই ভিডিওটা ভালো হলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে পরে মাছটাকে দিয়ে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে। ঝোলটা আপনার উপরেই করবো, কতটুকু খাবেন, কম খাবেন না বেশি খাবেন, ওই পর্যায়ে ঝোলটা রাখবেন। আলু দিয়েছি তো ঝোলটা আরও নামালে টেনে যাবে। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর এরকম সহজ সহজ রেসিপি নিয়েই আসবো আবার। আল্লাহ হাফেজ, আজকের মতো শেষ করছি। অনেক মজা হয়, এভাবে রান্না করে একদিন খাবেন।